আমি অ্যাডভোকেট কাজী তরিকুল আলম রাসেল, সিনিয়র আইনজীবী। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি কিছু বলার জন্য আসছি। আমি আজকে যে বিষয়ে আপনাদেরকে বলবো সেটা হয়েছে তালাক সংক্রান্ত। আমাদের আইন আদালতের যে পড়াশোনা করে আমরা আইন পরিচালনা পেশায় আমরা নিয়োজিত আছি, অনেক সময় দেখা যায় যে গ্রামগঞ্জের ক্লায়েন্টরা আমাদের চেম্বারে এসে এমন কিছু আইন বলে যেগুলার আমাদের আইনের সাথে সংশ্লিষ্ট নয় এবং এগুলো সত্য নয়। যেমন আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হলো, গ্রামগঞ্জের মেয়েরা অনেক সময় এসে বলে যে স্যার, আমি তো আমার হাজব্যান্ডকে তালাক দিতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি কি আমার দেনমোহর পাবো না? আমি বলি, এটা আপনাকে কে বলল? তখন বলে যে তার প্রতিবেশী লোকজন বলেছে যে তুই যদি তালাক দেস তাহলে তুই তোর দেনমোহরের টাকা বা ইদ্যৎকালীন ভরণ পোষণ, খোরপোশ এগুলো তুই পাবি না। আসলে এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা আমার বক্তব্য শুনছেন তাদেরকে বলছি, দেনমোহরের সাথে বিবাহ বা অন্য কোনো কিছুর সাথে কোনো সম্পর্ক নাই। যখনই বিয়েটা হয়ে যায় তখনই তাৎক্ষণিক আপনার মেয়ের অর্থাৎ কনের তার দেনমোহর প্রাপ্য হয়ে যায় বরের নিকট, এবং এটা কোনো কিছু দিয়েই কাটানো যাবে না। হোক তালাক, হোক সেপারেশন, হোক তাদের সংসার, এমনকি সংসারে থেকেও একজন স্ত্রী তার স্বামীর কাছে দেনমোহরের টাকা দাবি করতে পারে। কাজেই স্বামী দেখ তালাক কিংবা স্ত্রী দেখ তালাক, সেই ক্ষেত্রে দেনমোহরের কোনো বিকল্প নাই। দেনমোহর তার স্ত্রী পাবেই। এমনকি তার স্বামী যদি মারাও যায়, তার স্বামী রেখে যাওয়া সম্পত্তি সেল করে, বিক্রি করে, কিংবা সেখান থেকে আর্নিং সোর্স যেটা টাকা আসে সেই টাকা দিয়ে তার যে ওলি ওয়ারিসগণ আছে তাদেরকে দেনমোহরের টাকা পরিশোধ করে দিতে হবে। এই আমার বক্তব্য আজকে। এই বলে আমি আপনাদেরকে কাছ থেকে বিদায় নিচ্ছি।